নমস্কার। আমি ফিরোজ মোহাম্মদ শেখ। রতন মল্লিক। বসুন বসুন শেখ সাহেব। আপনি আমাকে সাহেব বলবেন না, আমি আপনার বড় ভাইয়ের মতো। আপনি আমার শেখ ভাইয়া বলেই ডাকেন। তো শেখ ভাইয়া কোথা থেকে এলেন? আমি ওই পারের মানুষ, বাংলাদেশের লোক। ও, আপনি তাহলে বাঙাল? আরে মশাই খুব ভালো খুব ভালো। বাঙালরা কিন্তু অসাধারণ রান্না করে। দেখেন, রান্না সব দেশেরই ভালো, এই স্বাদের রুচিটা না জিহ্বার মধ্যে থাকে। খুব ভালো কথা বললেন আপনি। তা হঠাৎ হাসপাতাল কেন? সে এক ইমোশনাল কারণ রতনবাবু। আমি আপনাদের সংক্ষেপেই বলি। আমার আম্মি মারা যাবার পর আমার আপা মানে রোশনানা বেগম, উনি আমারে ছোট থেকে বড় করছিলেন। ওই আপাই আমার সবকিছু। গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে উনি মারা যান। আমি ওনারে সুস্থ করার লাইগা আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর সব জায়গায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই যে কপাল, শেষ রক্ষা করতে পারলাম না। আমার আপা চলে যাবার পর আমার মনে হইল এই যে এত অসহায় লোকগুলান একটু চিকিৎসার লিগা কিরকম হন্যে হইয়া ঘুরিয়া বেড়াইতেছে। আমি তারপর সিদ্ধান্ত নিই যে উত্তরবঙ্গ আর কলকাতা এই দুই জায়গায় আমি আমার আপার নামে ক্যান্সার হাসপাতাল খুলব। আইসি, আপনার ম্যানেজার আমার সঙ্গে দিল্লিতে যোগাযোগ করেছিল। উনি বলেছেন আপনি আমার সঙ্গে কলকাতায় দেখা করবেন। আমি আমি গতকালই বাংলাদেশ থেকে আইলাম। দেখেন রতন বাবু, ওই হাসপাতাল দুটো করার লেগে আমার দুখানা ভালো জায়গার প্রয়োজন। সুযোগ সুবিধা দেখতে হবে, সেক্ষেত্রে পার্টির সহযোগিতার প্রয়োজন। তা কত বাজেট আপনার? আমার আপার নামে হাসপাতাল খুলুন, বাজেটের কথা আমি কিছুই চিন্তা করতেছি না। তাও ধরেন ওই, আরে বাবা, 1000 কোটি টাকা! কথাটা এমন ভাবে বলছে যেন 1000 টাকার কথা বলছে। হ্যাঁ, এই বাজেটে হয়ে যাবে। তবে শেখ ভাইয়া, হাসপাতাল তৈরি তো সহজ ব্যাপার নয়, একটু সময় দিতে হবে। সে তো লাগবেই, সময় তো লাগবেই। তবে তবে রতনবাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ। দেখেন, আমি অনেক দূর দিয়ে আইছি, আমি খালি হাতে দেশে ফিরে যেতে চাই না। আপনি আমার শুধু এইটুকু প্রতিশ্রুতি দেন যে আপনি ওই দুইটা জায়গা আমাদের জোগাড় করে দেবেন, ব্যাস। অ্যামাউন্টটা বলেন তো। আবার চেক বই, কিন্তু বাংলাদেশের ইলিশ মনে হচ্ছে। রতনবাবু, অ্যামাউন্ট খানা বলেন, লিখে ফেলাই। আমি এইভাবে টাকা নিতে পারবো না, আপনি বুঝতে পারছেন তো ব্যাপারটা। বুঝে গেছি। রতনবাবু, এটা 1 কোটি টাকার চেক, আপনাকে পার্টি ফান্ডে আমি দিলাম। দাদা চা আছে তো, তাই নানা জায়গা থেকে নানা রকম অর্কিড নিয়ে এসে রাখছি। বলুন কটা দেবো? কত দাম? পিস 250 টাকা। 1 পিস 250? আসলে কলকাতায় বিশেষ পাওয়া যায় না তো, তাই দামটা একটু বেশি। আচ্ছা, এত যখন দাম, তাহলে নিশ্চয়ই রোজ লোকেরা কেনে না? না, এর মর্ম কজন বোঝে, কিনবে কি? তবে হ্যাঁ,
একজন ভদ্রলোক কয়েকদিন আগে এসে 3-4টে ফুল নিয়ে গেছে, তারপরে এসে অর্ডার দিয়ে গেছে। এই সামনের সপ্তাহে এসে ডেলিভারি নিয়ে যাবে। লোকটাকে দেখতে কেমন? আচ্ছা, অর্ডার দেওয়ার পর কোনো ফোন নাম্বার দিয়ে গেছিল? আচ্ছা, অর্ডার ডেলিভারি কবে নেবে বলছে? আপনারা কারা? পুলিশ, তাড়াতাড়ি বলুন। সামনের সপ্তাহে এসে অর্কিড গুলো নিয়ে যাবেন বলেছিলেন। তো দেখার কথা যদি বলেন, তেমন মনে না থাকলেও লোকটি বেশ ভ্যাঙা আর বয়স্ক, চুলদারি সব সাদা। আর কিছু মনে নেই স্যার, বলতে পারবো না। এই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ জোগাড় করুন। ইয়েস স্যার। আর দেবু, একটা কথা মাথায় রাখবে, এই যুদ্ধে কিন্তু বন্দুক চালালে হবে না। আর ইউসুফ, তোমাকে আর ঘুষি চালাতে হবে না। যেটা চালাতে হবে সেটা হলো আমাদের মাথার ঘিলু, আর সেটা সবচেয়ে শক্ত কাজ। গেলু রেডি স্যার। একটা কথা মাথায় রেখো, আমরা যেরকম ভাবে ভাবছি সেই প্রতারক বা তার দলও কিন্তু একই রকম ভাবে ভাবছে। তারা ভাবছে পুলিশকে বোকা বানানোর মতো সোজা কাজ আর কিছু হয় না। সেই কনফিডেন্স থেকেই তারা এক সপ্তাহের মধ্যে দুটো অপারেশন করে ফেলেছে। আরটা যেন না হয় সেটা আমাদের দায়িত্ব। ইয়েস স্যার। স্যার আমি খবর নিয়ে দেখে গেছি, দিল্লিতে লাস্ট প্রতারণার ডেটটা ছিল 20 আগস্ট, আর তার ঠিক পরের দিন প্রতারক এয়ারপোর্টে ইশিকার সঙ্গে মিট করে। ডেটটা ছিল 21 আগস্ট। আচ্ছা, এই এলাকায় আর কোনো অর্কিডের দোকান আছে আশেপাশে? না স্যার।